কোনো প্রকার দোকান ছাড়াই শুধুমাত্র অনলাইনেই নিজেদের ফেসবুক পেজের মাধ্যমে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে যাচ্ছেন শুধুমাত্র বাচ্চাদের খেলনা বা লার্নিং ডিভাইস টাইপের প্রোডাক্ট বিক্রি করেই। তাদের ব্যবসায়িক স্ট্র্যাটেজি খুবই সিম্পল। প্রোডাক্ট সিলেক্ট করো, ডিমান্ড অনুযায়ী চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করো, নিজেদের পেজের মাধ্যমে নিজের দেশেই সেই প্রোডাক্টগুলো বিক্রি করো। এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে একেবারে লাইভ দেখতে চলেছি তাদের ব্যবসা বা স্ট্র্যাটেজির প্রতিটি ধাপ, যাতে আপনিও বা নতুন করে যে কেউই একই স্ট্র্যাটেজি ফলো করে নিজেদের একটি বিজনেস দাঁড় করাতে পারেন। তাদের দেওয়া তথ্য মতে আমরা সরাসরি দেখাবো কিভাবে তারা এই টাইপের খুবই পটেনশিয়াল প্রোডাক্টগুলো চুজ করে, এরপর কিভাবে এবং কোন প্ল্যাটফর্ম বা ওয়েবসাইটের মাধ্যমে চায়না থেকে খুব সহজে এবং অল্প সময়ে সেই প্রোডাক্টগুলো নিজের দেশে নিয়ে আসে, এরপর কিভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে নিজেদের ফেসবুক পেজ থেকে প্রোডাক্টগুলো বিক্রি করে এখন পর্যন্ত লক্ষ লক্ষ টাকা ইনকাম করে যাচ্ছে। এমনকি তাদের থেকে অনেক ক্ষুদ্র ব্যবসায়ীও পাইকারি অল্প পরিমাণে নিয়ে ইতিমধ্যে নিজেদের ব্যবসা শুরু করেছেন, অর্থাৎ তারা খুচরা ও পাইকারি সবভাবেই সেল করে যাচ্ছে। ওকে, সো আমরা এখানে ততটুকুই দেখাবো যে তথ্যগুলো মূলত আমরা তাদের থেকে কালেক্ট করেছি এবং তাদের অ্যাপ্রোচটা মূলত আমরা এখানে শেয়ার করব। এখানে আমরা এক্সট্রা আমাদের মতো করে কোনো কিছু আপনাদেরকে বলবো না। তো প্রথমত যেমনটা বলছিলাম, তাদের স্ট্র্যাটেজি সম্পর্কে খুবই সিম্পল, 3 ধাপে তারা তাদের স্ট্র্যাটেজি সম্পূর্ণ করে। প্রথম ধাপ হলো খুবই পটেনশিয়াল একটা প্রোডাক্ট সিলেক্ট করা। তারা মূলত ফেসবুকের অ্যাডস লাইব্রেরি ব্যবহার করে প্রোডাক্টগুলো রিসার্চ করে, যেমনটা আপনারাও করতে পারেন। কিভাবে করতে হয় আমি একটু লাইভে দেখাই। প্রথমত আপনারা যদি অনলাইনে গিয়ে বা গুগলে গিয়ে সার্চ করেন ফেসবুক অ্যাডস লাইব্রেরি, তাহলে প্রথমে আপনি একটা ওয়েবসাইট পাবেন। জাস্ট প্রথম যে ওয়েবসাইটটা আসে ওইটাতে প্রবেশ করুন, করলে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে প্রথমে আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিন, এরপর অ্যাডস ক্যাটাগরি থেকে অল অ্যাডস এটাকে সিলেক্ট করে দিন। এরপর ইনিশিয়ালি ধরে নিলাম যে আপনার মাথায় কোনো একটি পেজের নাম আছে, যে পেজের প্রোডাক্টগুলো আপনার পছন্দ হয়, অথবা আপনি কোনো ফেসবুক পেজকে চিনেন যেখানে আপনার পছন্দের কোনো প্রোডাক্ট বিক্রি করে এবং আপনি দেখতে চাচ্ছেন যে এই প্রোডাক্টগুলোর চাহিদা কেমন আর কি। সো সেই ক্ষেত্রে আপনি সেই পেজের নামটি সরাসরি এখানে লিখতে পারেন। ফর এক্সাম্পল আমি যদি এখানে ঘরের বাজার লিখি, জাস্ট ঘরের লিখলেই দেখবেন আপনার এখানে সাজেশনে দেখাবে। জাস্ট সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে আপনি দেখতে পাবেন এই পেজে যতগুলো অ্যাডস অ্যাক্টিভ আছে, এখন এই যে দেখেন প্রত্যেকটা অ্যাডস অ্যাক্টিভ আছে। আপনি নিচের দিকে আসবেন, নিচের দিকে আসলে দেখবেন এইখানে লাস্টের দিকে দেখেন এই যে পার্টিকুলার অ্যাডসটি, এইটা স্টার্ট হয়েছে হলো জুনের 11 তারিখে এবং আপনি আজকের দিনটা হিসাব করবেন। যদি দেখেন যে এই অ্যাডসটা যেদিন স্টার্ট হয়েছে এবং আজকের দিন এইটার ভিতরে বড় একটা গ্যাপ আছে এবং অ্যাডসটা স্টিল রানিং, তার মানে বুঝবেন যে এই প্রোডাক্টটি ডেফিনেটলি খুব ভালো সেল হচ্ছে। কারণ প্রোডাক্ট সেল না হলে কেউ কিন্তু কোনো অ্যাডস অ্যাক্টিভ রাখে না, নাকি এই প্রোডাক্টটিকে আপনি কনসিডার করতে পারেন। সো সেম অ্যাপ্রোচে তারাও কিন্তু আপনার এই বিভিন্ন ধরনের অ্যাডস লাইব্রেরি থেকে তাদের বিভিন্ন পছন্দের পেজগুলো থেকে এরকম একটা লিস্ট তৈরি করে তারা প্রোডাক্টের। এরপর এই প্রোডাক্ট চুজিংয়ের আরও কিছু বিষয় আছে, যেমন তারা আপনার গুগল ট্রেন্ডস ফাইন্ডার ইউজ করে। আপনি যদি অনলাইনে গিয়ে গুগল ট্রেন্ডস লিখে সার্চ করেন তাহলে এই ওয়েবসাইটটা পাবেন। এখানে প্রবেশ করলে আপনি এইরকম একটি ইন্টারফেস পাবেন। এখানে যদি আপনি কোনো একটা প্রোডাক্টের নাম লেখেন, ফর এক্সাম্পল বেবি টয়, এটা লেখার পরে আপনি যদি সার্চ দেন, ইনিশিয়ালি আপনার এটা কিন্তু ওয়েব সার্চে থাকবে। আপনি এখানে সিলেক্ট করে এটাকে লেটসে ইউটিউব সার্চ করে নিতে পারেন, কারণ লাস্ট কত দিনের আপনি ডেটা চাচ্ছেন। ফর এক্সাম্পল আমি লাস্ট 90 দিনের ডেটা চাচ্ছি এবং যদি ক্যাটাগরি থেকে আপনি সিলেক্ট করে দিতে চান সেটা দিতে পারেন, বাট আমি আর অন্য কিছু করবো না। এখন আমি যদি নিচের দিকে আসি, দেখতে পাচ্ছেন যে ইন্টারেস্ট বাই সাব রিজিয়ন, অর্থাৎ এই বাংলাদেশের ভিতরে যে সাব রিজিয়নগুলো আছে, অর্থাৎ কোন ডিভিশন থেকে মানুষজনের ইন্টারেস্ট বেশি সবচেয়ে, আপনি এই অনুযায়ী কিন্তু আপনার অ্যাডস ক্যাম্পেইনটা সাজাতে পারেন, যেটা আমরা একদম আমাদের যেটা থার্ড স্ট্র্যাটেজি, যেটা অর্থাৎ পেজের মাধ্যমে যখন সেল করবো তখন কিন্তু আমাদের এই ইনফরমেশনগুলো কাজে লাগবে, যে কোন ডিভিশনে আপনার মানুষজন বেশি ইন্টারেস্ট এই জিনিসটা নিয়ে। আমরা দেখা গেল স্পেসিফিক্যালি সেই ডিভিশনের উপর আমরা অ্যাডস কিন্তু রান করাইতে পারি। যাই হোক, আমি এইখানে যে জন্য আপনাদেরকে নিয়ে আসলাম সেটা হলো এই যে রিলেটেড টপিকস, অর্থাৎ আপনি যে জিনিসটা দিয়ে সার্চ করছেন এই টাইপের কি আসলে কিওয়ার্ড আছে যেগুলো দিয়ে মানুষজন সার্চ করতে পারে, এবং সেইগুলো থেকে কিন্তু আপনি একটা আইডিয়া নিতে পারেন যে আসলে এই টাইপের প্রোডাক্টগুলো, তার মানে যেহেতু মানুষজন বেশি সার্চ করতেছে তার মানে এগুলো বেশি চলে, যেমন বেবি বার্থডে গিফট, এই টাইপের একটা আপনি কনসেপ্ট নিয়ে কিন্তু আপনার একটা প্রোডাক্ট চুজ করতে পারেন। এরপরে তারা প্রোডাক্ট সোর্সিংয়ের জন্য যে পন্থাগুলো অবলম্বন করে, অর্থাৎ আমাদের যে স্ট্র্যাটেজি 2, অর্থাৎ প্রোডাক্ট চুজ করার পরে এখন ওই প্রোডাক্টটা আমাদের দেশের বাইরে থেকে আনতে হবে। সেই ক্ষেত্রে মেইনলি তারা দুইটা ওয়েবসাইট ব্যবহার করে, একটি হলো আলিবাবা, একটি হলো আলি এক্সপ্রেস। দুইটার কিছু বেসিক ডিফারেন্স আছে, আমি একটু বলে দিই। আপনি যদি অনলাইনে গিয়ে সার্চ করেন আলিবাবা লিখে, তাহলে প্রথমে একটি ওয়েবসাইট পাবেন। আমি আলিবাবা ওয়েবসাইটটাতে প্রবেশ করতেছি। এরপরে আপনি যদি আলি এক্সপ্রেস লিখে সার্চ করেন তাহলেও একটি ওয়েবসাইট পাবেন। আমি দুইটা ওয়েবসাইট আগে ওপেন করে নিই, তারপর আমরা অন বাই অন চেক করবো। প্রথমেই তারা যেটা করে সেটা হলো এই যে প্রোডাক্টটা তারা চুজ করলে সেটা নাম দিয়ে সার্চ করে। ফর এক্সাম্পল আমি লিখছি এখানে
কিডস লার্নিং টয়, এটা লেখার পর যদি আমি সার্চ দিই তাহলে এই যে alibaba.com এই ওয়েবসাইটের হাজার হাজার সাপ্লায়ার আছে যারা কিন্তু আপনার বিভিন্ন ধরনের কিডস লার্নিং ডিভাইস বলেন বা খেলনা বলেন সেগুলো সেল করে থাকে। তো ফর এক্সাম্পল আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রোডাক্টটি, এই প্রোডাক্টটি আপনার যে মিনিমাম অর্ডার সেটা হলো 100 পিস এবং প্রাইস রেঞ্জটা দেখতে পাচ্ছেন মোটামুটি 109 থেকে বলা যেতে পারে 121-এর মধ্যে। এখন কোনো একটা সাপ্লায়ার প্রোডাক্ট যদি পছন্দ হয় স্পেসিফিক্যালি, তাহলে তারা কি করে সেই সেম প্রোডাক্টের নামটা কপি করে আলি এক্সপ্রেসে চলে যায়, কারণ আলি এক্সপ্রেস থেকে আপনি মূলত খুব কম কোয়ান্টিটিতে জাস্ট টেস্টিং পারপাসে দু একটা প্রোডাক্ট অর্ডার করে দেখতে পারবেন যে আসলে আমার এই প্রোডাক্টটি যে আমি অর্ডার করব তার আগে এই প্রোডাক্টের কোয়ালিটি, কী কী ফিচার্স বা ফাংশনালিটি আছে সেই জিনিসগুলো আপনি চুজ করার জন্য যদি সেম জিনিসটা লিখে আলি এক্সপ্রেসে গিয়ে সার্চ করেন তাহলে কিন্তু আপনি ওই প্রোডাক্টে পাবেন, এই যে দেখতে পাচ্ছেন। এবং এখান থেকে আপনি একটাও অর্ডার করতে পারবেন, কারণ আমি দুইটা ওয়েবসাইটের নাম কেন বললাম, আলিবাবা থেকে দেখা যাবে আপনি অনেক সময় একটা প্রোডাক্ট অর্ডার করতে পারবেন না, ওইখানে মিনিমাম রিকোয়ারমেন্টস থাকে। ফর এক্সাম্পল আপনি এই প্রোডাক্টটি এদের থেকে যদি নেন মিনিমাম আপনাকে 100 পিস নিতেই হবে, বাট আপনি যদি চান যে না ভাই আমি 100 পিস নেওয়ার আগে একটা টেস্টিং পারপাসে নিব, সেই ক্ষেত্রে সেই সেম প্রোডাক্টে আপনি কিন্তু আলি এক্সপ্রেসেও পাবেন, এখান থেকেও আপনি অর্ডার করে ওইটার ফাংশনালিটি কোয়ালিটি সব চেক করে তারপর আপনি অর্ডারটি ফাইনালাইজ করতে পারেন। এরপর আপনার যখন কোনো সাপ্লায়ার ফিক্সড হয়ে যাবে তখন এরপর তারাই কিন্তু বিভিন্ন কুরিয়ার যে সার্ভিসগুলো থাকে DHL, UPS, FedEx এইগুলো ব্যবহার করে আপনার বাসা পর্যন্ত প্রোডাক্টটি পৌঁছায় দিতে পারে। বাট সেই ক্ষেত্রে দেখা যায় যে খরচ অনেক সময় বেড়ে যায়। ইনারা আমাদের যে তথ্য দিল সেই অনুযায়ী ইনারা যেটা করে সেটা হলো ইনারা সরাসরি যারা সাপ্লায়ার তাদের থেকে প্রোডাক্টটি কুরিয়ারের মাধ্যমে নেয় না, এরা প্রথমে বাংলাদেশি কোনো মিডলম্যান হায়ার করে, অর্থাৎ যাদের চায়নাতে কোনো ওয়্যার হাউস আছে তাদের যে ওয়্যার হাউসের অ্যাড্রেসটা আছে এবং আরও কিছু আনুষঙ্গিক ডিটেলস আছে সেই ডিটেলসগুলো নিয়ে আপনি ওই যে আলিবাবাতে যে সাপ্লায়ারটা আপনি ঠিক করছেন তাকে চ্যাটের মাধ্যমে দিয়ে দিবেন। তখন ওই যে সাপ্লায়ার তাকে আপনি যদি পেমেন্ট করে দেন সে ওই মালগুলো ওই আপনার যে মিডলম্যান তার ওয়্যার হাউসে পাঠিয়ে দিবে এবং আপনার মিডলম্যান তার ওই চায়না ওয়্যার হাউস থেকে প্রোডাক্টগুলো কিনতে একেবারে আপনার যে এয়ারপোর্ট থেকে পাস করে আপনার বাসা পর্যন্ত একদম ডেলিভারি দিয়ে দিবে। এরপরে চলে আসে যে কীভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মাধ্যমে বা ফেসবুক পেজ ইউজ করে আপনি প্রোডাক্টগুলো সেল করতে পারেন। ইনারা আমাদের যে পরামর্শ দিল সেটা হলো যদি আপনার পেজ নতুন হয় তাহলে সেক্ষেত্রে আপনার হাতে দুইটি অপশন আছে, আইদার আপনাকে অ্যাডস বুস্টিং করতে হবে অথবা আপনাকে কোনো একটি মার্কেটার বা যার আসলে ভালো ফেস ভ্যালু আছে বা যার নিজের কোনো একটা প্ল্যাটফর্ম আছে তাকে হায়ার করতে হবে যাতে করে সে আপনার প্রোডাক্টটি প্রমোট করে দেয়, যেহেতু আপনার নিজের পেজটা খুবই ছোট এবং আপনি রিসেন্ট স্টার্ট করছেন। আর যদি মনে করেন যে না আপনি অনেক দিন ধরে বিজনেস করেন সেক্ষেত্রে নিজেই কিন্তু শুধুমাত্র বুস্টিংয়ের মাধ্যমে কোনো প্রকার কাউকে হায়ার করা ছাড়াই কিন্তু আপনি প্রোডাক্টগুলো সেল করতে পারেন। তবে মনে রাখবেন আপনার প্রোডাক্ট সেলিংয়ের জন্য যে বিজ্ঞাপন বা অ্যাডসটা তৈরি করবেন সেটা ডেফিনেটলি খুবই ক্রিয়েটিভ হইতে হবে। এনারা আমাদেরকে যেটা পরামর্শ দিল সবসময় ভিডিও অ্যাডস ব্যবহার করার জন্য ফেসবুক পেজে আপলোড দিয়ে এবং এগুলো বুস্টিং করার জন্য বেশ কিছু ক্রাইটেরিয়া আছে, অর্থাৎ আপনার যে টার্গেট অডিয়েন্স সেগুলো সিলেক্ট করে দিয়া প্রপারলি, এরপর আপনার যে রিজিয়ন অর্থাৎ আপনি কোথায় কোথায় আসলে এই বুস্টিংটা করতে চাচ্ছেন সেই জিনিসগুলো প্রপারলি সেট করে দেয়া। এগুলো নিয়ে যদি আপনাদের আইডিয়া না থাকে তাহলে আপনারা হয়তো বা কোনো সোশ্যাল মিডিয়া মার্কেটারের সাথে কথাবার্তা বলতে পারেন। তো এই হলো ওভারঅল জিনিস আসলে তারা কিভাবে এই জিনিসগুলো অপারেট করে। সো আশা করি আপনারা একটি প্রপার আইডিয়া পেয়েছেন যে, এবং আমরা কিন্তু সরাসরি সবকিছুই দেখানোর চেষ্টা করলাম যাতে আপনাদের কোনো প্রকার কনফিউশন না থাকে। এরকম নিত্য নতুন আপডেটস পেতে আমাদেরকে সাবস্ক্রাইব বা ফলো করুন।